বিয়ের পর হাজব্যান্ডের কোনো লোন থাকলে ওয়াইফ কি তার জন্য লিগালি রেসপন্সিবল হয়? অনেকেই মনে করেন বিয়ের পর হাজব্যান্ডের সব ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অটোমেটিক্যালি ওয়াইফের ওপরেও চলে আসে, কিন্তু আসলে কি তাই? জেনারেলি হাজব্যান্ড যদি নিজের নামে কোনো লোন নিয়ে থাকেন তাহলে শুধুমাত্র ওয়াইফ হওয়ার জন্য তার রিপেমেন্টের লিগাল রেসপন্সিবিলিটি ওয়াইফের ওপর অটোমেটিক্যালি আসে না। মানে শুধু বিয়ে হয়ে গেছে বলে ব্যাংক সরাসরি ওয়াইফের কাছে টাকা চাইতে পারবে, এটা সবসময় ঠিক নয়। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট এক্সেপশন আছে। যদি ওয়াইফ সেই লোনের কো অ্যাপ্লিকেন্ট, কো বড়োয়ার অথবা গ্যারেন্টার হন, তখন তার উপর লিগাল রেসপন্সিবিলিটি আসতে পারে। তাই শুধুমাত্র হাজব্যান্ডের লোন আছে বলে ওয়াইফ অটোমেটিক্যালি লিগালি রেসপন্সিবল হয়ে যায়, এটা ধরে নেওয়াটা সবসময় ঠিক নয়। এক্স্যাক্ট সিচুয়েশনটা ডিপেন্ড করে লোনের ডকুমেন্টস আর সার্কামস্ট্যান্সেসের উপর। ভিডিওটা শেয়ার করে দিন তার সাথে যার এই লটা জানার প্রয়োজন, আর এরকম আরও লিগাল ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করুন।